আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুগণ। কল্পনা করুন তো, ঈদ দরজায় কড়া নাড়ছে, পরিবারের সবাই অপেক্ষা করছে কিছু বাড়তি আনন্দের জন্য, কিন্তু সেই সময়েও দেশের অনেক বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এখনও তাদের প্রাপ্য উৎসব ভাতার টাকা হাতে পাননি। কেন এমন হচ্ছে? সরকার কি টাকা ছাড় করেনি, নাকি ব্যাংকে কোনো জটিলতা তৈরি হয়েছে? আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব যা অনেকেই এখনও জানেন না। তাই অনুরোধ থাকবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি জানিয়ে দেব মে 2026 মাস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও তাদের ভাতাভোগীদের জন্য উৎসব ভাতা এবং সম্মানী ভাতা বাবদ মোট 196,45,05,184 টাকা ছাড় করা হয়েছে। এই অর্থ প্রদান করা হচ্ছে মোট 2,68,791 জন উপকারভোগীর অনুকূলে। চলতি 2025-26 অর্থবছরের বাজেটে বীর মুক্তিযোদ্ধার উৎসব ভাতা শীর্ষক বিশেষ কার্যক্রমের অধীনে বরাদ্দকৃত অর্থ থেকে এই টাকা অনুমোদন করা হয়েছে। আর এই পুরো কার্যক্রম পরিচালিত হচ্ছে গভর্নমেন্ট টু পার্সন পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম ব্যবহার করে সরাসরি ভাতাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। এখন প্রশ্ন হল, যদি সরকার টাকা ছাড় করেই থাকে, তাহলে এত সংখ্যক বীর মুক্তিযোদ্ধা এবং ভাতাভোগীরা এখনও টাকা পাচ্ছেন না কেন? দর্শক, এখানেই রয়েছে মূল বিষয়টি। আসলে বাংলাদেশ ব্যাংক একদিনে সব ব্যাংকে টাকা ছাড় করলেও সেই টাকা প্রত্যেক স্থানীয় ব্যাংকে পৌঁছাতে সময় লাগে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সরাসরি প্রতিটি ভাতাভোগীর ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা পাঠায় না, তারা পর্যায়ক্রমে বিভিন্ন ব্যাংকে টাকা ট্রান্সফার করে। এরপর স্থানীয় ব্যাংকগুলো তাদের নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা জমা করে। আর এই পুরো প্রক্রিয়ার কারণেই কোথাও দ্রুত টাকা পৌঁছায়, আবার কোথাও কিছুটা দেরি হয়। যাদের ব্যাংকের কার্যক্রম আগে সম্পন্ন হয়েছে তারা আগেই টাকা পেয়ে গেছেন, আর যাদের ব্যাংকের প্রসেসিং ধীরে চলছে তারা এখনও অপেক্ষায় আছেন। অনেক ব্যাংক আবার দিনের নিয়মিত কাজ শেষ করে বিকেল 4টের পর এই ধরনের ভাতার টাকা প্রসেস করে থাকে। ফলে একই দিনে সব অ্যাকাউন্টে টাকা পৌঁছানো সম্ভব হয় না। এ কারণেই অনেক মুক্তিযোদ্ধা ও ভাতাভোগী এখনও তাদের মোবাইলে SMS পাননি বা ব্যাংক ব্যালেন্সে টাকা দেখতে পাচ্ছেন না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, টাকা ছাড় হয়েছে, অর্থাৎ আজ না হোক কাল ইনশাল্লাহ সবাই তাদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন। তবে দর্শক, এখানে একটি বাস্তবতা না বললেই নয়। প্রতি ঈদের আগেই এমন পরিস্থিতি তৈরি হয়। ভাতাভোগীদের অনেকেই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন, অনিশ্চয়তায় থাকেন। কেউ ব্যাংকে ছুটছেন, কেউ ATM বুথে গিয়ে বারবার ব্যালেন্স চেক করছেন। অথচ এই সমস্যার একটি স্থায়ী সমাধান হওয়া উচিত ছিল। কারণ দেশের শ্রেষ্ঠ সন্তানের সম্মানী ভাতা বা উৎসব ভাতা নিয়ে এমন অনিশ্চয়তা সত্যিই কষ্টদায়ক। যারা জীবনের ঝুঁকি নিয়ে দেশ স্বাধীন করেছেন তাদের যেন অন্তত ঈদের সময় এমন ভোগান্তির শিকার না হতে হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আজ 24 মে। সাধারণত ঈদ উপলক্ষে ব্যাংকের নিয়মিত কার্যক্রম সীমিত হয়ে যায়। তাই আজ যাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে তারা সহজেই ব্যাংক বা ATM বুথ থেকে টাকা তুলতে পারবেন, কিন্তু যাদের অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছেনি তাদের জন্য পরিস্থিতি কিছুটা জটিল হতে পারে। যদি কারো ATM কার্ড থাকে তাহলে ব্যাংক বন্ধ থাকলেও দেশের যে কোনো বুথ থেকে টাকা উত্তোলন করা সম্ভব হবে, কিন্তু যাদের ATM কার্ড নেই তাদের হয়তো ঈদের পর ব্যাংক খোলার আগ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ফলে অনেকেই ঈদের আগেই প্রাপ্য টাকা হাতে না পাওয়ার আশঙ্কায় রয়েছেন। দর্শক, এখানেই আমাদের সচেতন হওয়ার সময় এসেছে। বছরের পর বছর ধরে একই সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু আমরা অনেকেই নীরব থাকি। কেউ সংগঠিতভাবে দাবি তুলি না, কেউ জোরালোভাবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করি না। অথচ যদি আমরা সবাই একসাথে দাবি জানাতে পারি যে ঈদের অন্তত 15 থেকে 20 দিন আগে মুক্তিযোদ্ধা ভাতা ও উৎসব ভাতার টাকা অ্যাকাউন্টে পাঠাতে হবে, তাহলে হয়তো এই সমস্যার সমাধান সম্ভব। কারণ ঈদের 1 বা 2 দিন আগে টাকা ছাড় করলে মাঠ পর্যায়ে সেটি সবার হাতে সময়মতো পৌঁছানো বাস্তবিকভাবেই কঠিন হয়ে যায়। আমাদের মনে রাখতে হবে, বীর মুক্তিযোদ্ধারা এই দেশের গর্ব, এই দেশের ইতিহাস। তাদের সম্মান ও প্রাপ্য নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, আমাদের সবার দায়িত্ব। তাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে আমাদের জোরালো দাবি হওয়া উচিত যে ভবিষ্যতে যেন আর কোনো মুক্তিযোদ্ধা বা ভাতাভোগীকে ঈদের আগে এমন দুশ্চিন্তায় থাকতে না হয়। সময়মতো ভাতা পৌঁছে দিলে যেমন ভোগান্তি কমবে, তেমনি সম্মানও অটুট থাকবে। সবশেষে আবারও বলছি, যারা এখনও টাকা পাননি তারা আতঙ্কিত হবেন না। যেহেতু সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে টাকা ছাড় হয়েছে, তাই ধীরে ধীরে সবার অ্যাকাউন্টেই টাকা পৌঁছে যাবে। আপনার ব্যাংকের কার্যক্রমের উপর নির্ভর করে কিছুটা সময় লাগতে পারে, তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং নিয়মিত ব্যাংক ব্যালেন্স বা মোবাইল SMS চেক করুন।
তো দর্শক, আজকের ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি আপনাদের সামান্য উপকারেও আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় ভাতার টাকা পৌঁছেছে কিনা, আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন। আর অবশ্যই আমাদের প্রকৃতি ও মুক্তিযোদ্ধা নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে বীর মুক্তিযোদ্ধার সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যান। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। যোদ্ধার রক্তে গড়া এই বাংলাদেশ চিরজীবী হোক, বীর মুক্তিযোদ্ধারা চির অম্লান থাকুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।